বন্ধুরা, আমি আছি নাহিদ টিচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাহিদ আহমেদ আছি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ডোমেইন ছাড়া আপনার ওয়েবসাইটকে পাবলিশ করবেন, আবার এটা মানুষের কাছে পৌঁছে যাবে। সো ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এন্ড যেটা মূলত আপনার 500টা সাবস্ক্রাইবার আছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। সো ওইখানে যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে যখন ভিডিও ছাড়বেন তখন যদি ওয়েবসাইটের লিঙ্ক দেন, তখন কিন্তু মানুষ লিঙ্কে ক্লিক করলে বা পিন কমেন্ট যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে কিন্তু ক্লিক করলেও মানুষ কি করতে পারবে, তার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে, তাও ডোমেইন ছাড়া। সো এটি একটা ভালো পদ্ধতি যারা আসলে ফ্রিতে ওয়েবসাইট বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে পানির মতো সহজ আজকের এই ভিডিওটার। যে আমি অনেকে দেখেছি যে গুগল সাইটস নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে, যে ইতিমধ্যে অনেক কিছু কিন্তু তারা আসলে অনেক কঠিনভাবে বুঝিয়েছে, এবং ওই ভিডিওগুলো 2 বছর আগের, বাংলাদেশের যেগুলো আর কি, অন্য দেশের আবার ঠিক আছে 2 মাস 3 মাসের আগের আমি চেক করেছি অ্যান্ড দেখেছি যে একটা ভিডিও দেখেছি সুয়াক্তির 60 তিনি আসলে অনেক বছর আগের একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা নিয়মে এখন আর গুগল সাইটস আরও আপডেট হয়েছে অ্যান্ড এখন আমরা আপডেট নিয়মে আপডেট পরামর্শে আপনাদের সঙ্গে শেয়ার করবো 2026 সালের নিয়মে কীভাবে আপনারা খুবই সুন্দরভাবে একটা ওয়েবসাইট বানাবেন। সো এখানে যারা আমার 2টা ওয়েবসাইট আছে, একটা হলো আমার সম্পর্কের একটা ওয়েবসাইট, একটা লোগোর ওয়েবসাইট। যারা আসলে আমাদের কাছ থেকে লোগো নিতে চান তারা আমাদের লোগো ওয়েবসাইটে এসে ঘুরতে পারেন, এবং ওখানে যদি আপনার লোগো ভালো লাগে না আপনি কাস্টমাইজ করেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে লোগো। অ্যান্ড আমাদের লোগো কোয়ালিটি যদি ভালো না লাগে রিটার্ন ব্যাক টু ব্যাক আমরা টাকা দিয়ে দেবো, অ্যান্ড অ্যাডভান্স একটা টাকাও দিতে হবে না। আপনার হাতে যখন লোগো যাবে তখনই আপনি পাবেন। আর অনেকেই একটা ভুল করে যে ওয়েবসাইট থেকে স্ক্রিনশট মেরে নেয়, কপিরাইটের পরে আমাদের ওয়েবসাইট থেকে স্ক্রিনশট মেরলে আপনি যদি ফুল কোয়ালিটির যে লোগোটা সেটা আপনারা পাবেন না। আচ্ছা যাই হোক, এটা বাদ দিই, আমরা আজকে আমাদের ওয়েবসাইট বানানোর কাজটা শুরু করে দিই। সো ফার্স্টে দেখবো আমরা কী ধরনের ওয়েবসাইট বানাবো। যেমন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট যেটা আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করবেন। সো যেমন এই দেখেন আমি একটা বানিয়েছি, অ্যাবাউট মি, এখানে লেখা আছে না, হোমে চলে যাই, হোম, এ দেখেন হোম, এখানে লেখা আছে নাহিদ আহমেদ, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড স্টুডেন্ট। সো এইখানে আমার সম্পর্কে লেখা আছে অনেক কিছু, ট্রাস্টেড রিলেভেল নাহিদ আহমেদ ওয়ে, ভিজিট মাই চ্যানেল। সো অনেক কিছু দেওয়া আছে। তারপর অ্যাবাউট মি, জাস্ট 2টা পেজ অ্যাড করেছি এখানে। সো এখন আপনারা বুঝতে পারবেন না কিছুই যারা এখনো নতুন বিগিনার, এই ভিডিওটা শুধু বিগিনারের জন্য। সো আমাদের ফার্স্টে কি দরকার হবে, আমরা যাব গুগল সাইটে, আমরা এখানে সার্চ করবো গুগল সাইট, তারপরে আমাদের যেতে হবে গুগল সাইটসে। তারপরে গুগল সাইটসে দেওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্ক সাইটে যেতে হবে। ব্ল্যাঙ্ক সাইটে যাওয়ার পরে এখানে কি দিতে হবে, হোম, যেহেতু এটা হোম পেজ আমরা হোম পেজ দিব। সো ধরেন এখানে আমরা হোম দিব, HOME, সো 1 মিনিট, HOME, হোম দিয়ে দিলাম। হোম দেওয়ার পরে আর কিছু করা লাগবে না, আমরা হোম দিলাম। সো এখানে একটা সাইট নেম দিয়ে দিব, যেমন নাহিদস ওয়েব। সো নাহিদস ওয়েব নামে একটা আমরা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে এখানে আমাদেরকে কি করতে হবে, সো এই দেখেন হোম পেজ। সো এখানে দেখেন আমরা, এটা হলো হেডার টাইপ। সো এখানে লার্জ ব্যানার করলে এটা বড় হবে, ব্যানারে মারলে একটা টাইটেল, আর টাইটেল অনলি দিলে কোনো কিছুই থাকবে না। সো আমরা লার্জ ব্যানারটাই দিই, অ্যান্ড লার্জ ব্যানারটাই আমাদের কাছে ভালো, ব্যানারটা ভালো লার্জ থেকে। সো আমরা এখানে আপলোড থেকে শুরু, এখানে যদি আমরা আপলোডে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের যে ফাইল আছে সেখান থেকে এখানে দিতে হবে। সো আমার কম্পিউটার আপাতত কোনো কিছু নেই, সো আমরা সিলেক্টে যাব। যদি নাও থাকে এখানে আরও একটি সুবিধা আছে, দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে। সো যেমন আমরা এটা নিব, ওইটা যেহেতু পার্সোনাল ওয়েব, সো এটা ল্যাপটপের মতো, যে পার্সোনাল ওয়েবের মতো একটু ভাব আসে। সো এখন আমাদেরকে এইখানে যাওয়ার পরে এটা আমরা ডিলিট করলাম। সো হোম, সো এখানে আমরা ইমেজেসে ক্লিক করব। যেহেতু হোম দেওয়া আছে এখানে কিন্তু আমার বিষয় কিছু দিতে হবে, নাহলে কিন্তু মানুষ বুঝবে না এই ওয়েবসাইটটা কিসের জন্য। সো ধরুন পার্সোনাল ওয়েবসাইট যেটাকে আমরা লিঙ্কিং করে ইউটিউবে রাখবো, জাস্ট মানুষ আমার সম্পর্কে জানবে, আমার ওয়েবসাইট গিয়ে আমি কে, আমার জন্ম কোথায় এবং কোথা থেকে আমি এসেছি, এগুলাই জাস্ট নর্মাল বিষয়। সো এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নিব। বড় করার পর এটাকে আমরা, এখানে কি একটা এসেছে এটাকে ক্রস করে দিই অ্যান্ড এই রেখে দিলাম। আর যারা এখনো পর্যন্ত বিষয়টা বুঝেননি তারা আবারও ব্যাক করেন, ভালোভাবে সাউন্ডটা মোবাইলের বাড়িয়ে বা কম্পিউটারের বাড়িয়ে এটা দিয়ে আপনি করেন। সো তারপর আমরা টেক্সট বক্সে যাব। টেক্সট বক্সে গিয়ে এই টেক্সট বক্সটাকে এখানে ধরে এটাকে কিভাবে আমরা টানছি জানেন, এটাকে আমরা এইভাবে আসে। সো এই যে
সিক্স পিনের মতো একটা এইখানে ধরে এটাকে আমরা টেনে নিয়েছি। সো এখন এখানে লিখতে হবে এমডি নাহিদ আহমেদ, এমডি নাহিদ আহমেদ। সো এখানে আহমেদ। সো এখানে আমি আমার সম্পর্কে লিখবো গ্রাফিক্স, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স সো গ্রাফিক্স ডিজাইনার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, সো দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েটর, সো দিয়ে দিলাম। সো এখানে দিব ভিজিট মি, সো ভিজিট মি দেওয়ার পরে এখানে কি লিখবো, ভিজিট মি দেওয়ার পরে এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমরা লিঙ্কিং করবো। যদি আপনার নাও থাকে ভিজিট মি দেওয়ার দরকার নাই, বা আপনার নাম্বারও দেওয়ার দরকার নাই। যদি আপনার কোনো ব্যবসা বা বিজনেস থাকে সেটা সম্পর্কে যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো কিছু বেচতে চান তাহলে নাম্বার দিবেন, আর নইলে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে মানুষ দেখবে। সো এখানে ভিজিট মিতে আমরা একটা এই দিয়ে দিলাম। সো এখন আমাদের এখানে গিয়ে ইমেজে গিয়ে সিলেক্টে গিয়ে এখানে এখান থেকে আমরা এটা জিনিস চুজ করবো। সো আমরা এটা চুজ করলাম, এখন ইনসার্টে ক্লিক করব। সো এটা চুজ করে আমরা ইনসার্টে ক্লিক করলে কিন্তু দেখবেন একটা সুন্দর একটা ভাইব আসবে। সো দেখেন খুবই সুন্দর লাগতেছে এখানে ভিজিট মি। সো এখানে আমরা এটাকে কপি করে নিব, এই লেখাটাকে কপি করব। সো আপনি আপনার সম্পর্কে এখানে লিখবেন ইংলিশে জাস্ট 2 অক্ষর। এখন আমরা এখানে যাব, গিয়ে এখানে জেমিনিতে গিয়ে গুগল জেমিনিতে গিয়ে এই যে লেখাটা আমার সম্পর্কে 2-3 লাইন লিখে এখানে বলবো আমার সম্পর্কে ইংলিশ এবং বাংলায় 200 ওয়ার্ড এর বাক্য লিখে দেও। দেখবেন খুবই সুন্দরভাবে ও লিখে দিবে, আমাদের কিছু করতে হবে না। সো ফার্স্টে আমরা এমনি নাহিদ আহমেদ ইজ এ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। সো আমরা এখানে যাব, গিয়ে এটাকে কপি করে নিব। সো এখান থেকে আমরা এই যেতটুক ইংলিশ সেতটুকু আমরা কপি করে নিব। কপি করার পরে নাহিদ ওয়েবে আসবো, আসার পরে এখানে আমরা কিছুই করবে না। সো আমরা পেজেসে গিয়ে প্লাস আইকনে গিয়ে এখানে আরেকটা পেজ দিব, অ্যাবাউট মি ইন্টার ক্লিক করে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে গিয়ে এখানে আমাদের পেস্ট করতে হবে। তারপরে এখানে আমরা বাংলাটাও দিব, মোহাম্মদ নাহিদ আহমেদ এন্ড গ্রাফিক্স ডিজাইনার। সো কপি করে তারপরে নাহিদ ওয়েবে গিয়ে পেস্ট করে দিব। সো আমার ওয়েবে এসে পেস্টটা করে দিলাম। সো দেখতে পেলেন আমার সম্পর্কে অ্যাবাউট মিতে লেখা হয়ে গেছে। সো এখন আমাদের কি করতে হবে, পেজেসে গিয়ে সো এখানে আমরা হোমে যেতে হবে। হোমে যদি যাই তাহলে এরকম আসবে। আসার পরে এখন আমরা চাইলে এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে এটাকে আমরা দিব, কিভাবে দিব। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে এই সোশ্যাল লিঙ্কস এখানে ক্লিক করে এখানে 3টা আছে, 2টা ডিলিট করে একটা দিব। যদি 3টা লিঙ্ক ইউটিউব থাকে 3টা দিবেন। সো তারপরে এখানে আমাদেরকে ইউটিউব চ্যানেলে কপি লিঙ্ক অ্যাড্রেস করে তারপরে কপি লিঙ্কটা করে নেওয়ার পরে এখানে আসে নাহিদ ওয়েবে গিয়ে এটাতে পেস্ট করে তারপরে ইনসার্টে ক্লিক করে তারপরে এটাকে সলিড আউটলাইন ইন গ্রেতে গিয়ে ব্ল্যাক করে এটাকে ছোটো মোটো করে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। সো দেখতেই পারলেন কিভাবে এটাকে আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে ম্যাপ এড করবো, ধরেন একটা বাংলাদেশের একটা ম্যাপ জাস্ট আমরা এড করে নিলাম। সো এখানে আমাদের সার্চ করতে হবে বিডি বাংলাদেশ। সো বাংলাদেশ সার্চ করার পরে এটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এটাকে আমরা টানতে হবে, টেনে এভাবে সুন্দরভাবে বড় করে দিব। সো এখন আমাদের সব কিছুই শেষ মোটামুটি, এখন আমাদের এডিট করতে হবে। সো এখানে এড ফুটারে গিয়ে এখানে লিখতে হবে আমাদের কি লিখতে হবে, এখানে লিখতে হবে নাহিদ ওয়েব। আমার নাম দিয়ে দিলাম, আমার সম্পর্কে কিছু লিখলাম এখানে নাহিদ ওয়েব। সো এখন আমরা লিখবো বিশ্বস্ত। সো বিশ্বস্ত লেখার জন্য আমার মেইন ওয়েবে যাব। এটা আমার ওয়েব আছে একটা, সো যেখানে আমরা লিখছিলাম ওয়ার্ল্ড, এখানে লিখছিলাম ট্রাস্টেড রিলায়েবল। সো এটা আমরা কপি করে নিব। সো আপনারা এভাবে এটা জেমিনি থেকে লেখাতে পারেন। সো আমরা এখান থেকে ইউজ করলাম শর্টকাটের জন্য। সো নাহিদ ওয়েব। সো এখান থেকে আমরা গিয়ে পেস্টে ক্লিক করব। সো এখান থেকে আমরা পেস্ট করব। সো এটাতে আমরা আচ্ছা ট্রাস্টেড রিলায়েবল। সো আচ্ছা, সো 1 মিনিট আমরা এখানে কিছু একটা করব।
এটা এখানে আমাদের একটা ভুল হয়েছে। সো এখানে আমরা অ্যাড ফুটারে গিয়ে ট্রাস্টেড দিয়ে দিলাম, তারপর নাহিদ ওয়েব দিয়ে দিলাম। সো আপনি ওভাবে লিখতে পারেন। লেখার পরে এখানে দিতে হবে ভিজিট মি, তারপরে এখানে আপনার সোশ্যাল লিঙ্কসে গিয়ে একটা লিঙ্ক কপি করে, সো এখানে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে নিব। সো আপনারা এভাবে কপি করে নেবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস আমার মতো কপি করে নেবেন। কপি করার পরে এখানে আসবেন, এসে পেস্ট করে নেবেন, তারপরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করবো আবার সলিড থেকে আউটলাইন, যেটা সুন্দর হয় আজকে আমরা সেটাই দেখাবো। তারপরে ব্ল্যাক, তারপরে এটাকে রেখে দিব। ভিজিট মি দেওয়ার পরে এটা দিয়ে দিব। তারপরে এখানে আমরা ভিজিট মি দেওয়ার পর শেষ। তারপরে এখানে গিয়ে ইমেজে গিয়ে সিলেক্টে গিয়ে আমাদের কাছে বর্তমানে কিছু নেই, আমরা গুগল ফটোসে গিয়ে এখানে রেড বা ব্ল্যাক ইউজ করে দিব। একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, আমরা একটা রেড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ইনসার্ট করে দিলাম, একটা নিয়ে নিলাম। সো এখন আমাদের লেখাটাকে সুন্দর করার জন্য আমরা এটাকে এভাবে ধরে এখান থেকে হেডিং দিয়ে দিলাম। হেডিং দেওয়ার পরে দেখতেই পেলেন খুবই সুন্দর হয়ে গেল। সো এডিট দ্য ফুটার। সো পেজেসে গিয়ে এখন অ্যাবাউট মিতে গেলেও দেখবেন সেম এসে গেছে। সো দেখতেই পেলেন খুবই সুন্দরভাবে আমরা একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে ফেলছি। আপনিও চাইলে এখন এটা করতে পারেন। সো এখানে একটা কীভাবে পাবলিশ করবো, সেখানে পাবলিশে যাব। পাবলিশে যাওয়ার পরে দেখেন নাহিদ ওয়েব নামে এসেছে, পাবলিশ করে দিব। পাবলিশ যখন করে দিয়েছি তখন এটাকে আমরা ভিউ করব। ভিউ করলে দেখবেন হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবে আমার মতোভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আবার যখন এটাকে কাস্টমাইজ করতে হবে এইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন, এবং যখন আবার ধরুন এভাবে আমরা ডিলিট করে দিয়েছি, এখন আপনারা কিভাবে এটাকে আবার এডিট করবেন। সো আবার গুগল সাইটে যাবেন, আবার এখানে চলে যাবেন, তাহলে দেখবেন এখানে নিচে আপনার ওয়েবটা চলে এসেছে। সো আপনিও চাইলে এভাবে একটা ওয়েবসাইট মেক করতে পারেন। অ্যান্ড এটা হলো বেসিক ওয়েবসাইট কীভাবে মেক করতে হয়। আরেকটু প্রফেশনালদের মতো কীভাবে মেক করতে হয়, এটার জন্য পার্ট 2 আমরা ভালোভাবে বুঝাবো। অ্যান্ড যারা এই ভিডিওটার পার্ট 2 চান তারা কমেন্ট করতে পারেন, এবং তাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নাহিদ টিচার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বাই বাই।